আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে রান্না হচ্ছে আমার স্পেশাল বিফ। তো দেখা যাক কিভাবে রান্না করি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেব। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন হয়ে আসলেই আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। ব্রাউন হওয়া পেঁয়াজগুলোর মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি। এই পর্যায়ে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিচ্ছি রসুন বাটা। গরু মাংসে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি, এই জন্য আমি এখানে 4 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আদা বাটা। এরপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এরপরে আমি অ্যাড করেছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু আমি গুঁড়াটাই ব্যবহার করছি। এবার আমি মশলা সহ মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা যত ভালো মাখানো হবে মাংসর টেস্টও ততই ভালো হবে। তো দেখতে থাকুন সবাই। আর সবার বাসায় আজকে কী রান্না করছেন কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি অ্যাড করব আমার নিজের তৈরি করা স্পেশাল গরম মশলা। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে আমার 2 চামচ পরিমাণ হচ্ছে পোস্তা দানা বাটা। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে অল্প আগুনে রান্না করব। আজকে রান্নাটা পুরোই হচ্ছে সরিষার তেলের উপরে।